নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপির সাথে। আজকে আমি দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ আটা আর 1 কাপ মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের হেলদি মর্নিং ব্রেকফাস্ট আমি শেয়ার করব। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলছি। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটি আমার দেখতে থাকুন। আমি এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর 100 গ্রামের মতো ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম আর দুটো দিলাম রসুনের কোয়া। রসুন যদি না খেতে চান তাহলে স্কিপ করে দেবেন। আর 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাটাও স্বাদ বুঝে দিয়ে দেবেন। আর দিলাম হাফ টিস্পুনের মতো আদা বাটা। আদা বাটার পরিবর্তে আপনারা আদার টুকরোও ইউজ করতে পারেন। আর হাফ টিস্পুনের মতো পানমৌরি আর হাফ টিস্পুনের মতো গোটা ধনে। আর সামান্য একটু জল অ্যাড করে সব কিছুকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। আর পেস্টটা বানিয়ে আমি ওটাকে সাইডে রেখে নিলাম। আর এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর 1 কাপের মতো আটা দিয়ে দিলাম। আটাটা এখানে 250 গ্রামের মতো আছে। আর হাফ কাপের মতো দিয়ে দিলাম সুজি। সুজির ওজনটাও 50 গ্রামের মতো আছে। আর 100 গ্রামের মতো টক দই, 1 হাতা টক দই দিয়ে দিলাম। আর দিলাম ওই যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দিলাম। ওটা আমি মিক্সিং জার থেকে বের করে ওই আটা যেই কাপে দিয়েছিলাম ওই কাপটাতেই আমি বের করে রেখেছিলাম। আর ওই কাপ মেপে আমি 1 কাপ জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর একদম বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নেবেন রেসিপিটি। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিশ্রণটিকে মিক্স করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন ছোট ছোট আটার ডেলা যেন থেকে না যায়। আর ব্যাটারের ঘনত্ব বুঝে কম বেশি জল আপনারা অ্যাড করে মিক্স করে নেবেন। আমি মটরশুঁটির পেস্টটা যে কাপে নিয়েছিলাম আর মিক্সিং জারটা ধুয়ে যেটুকু জল বেরিয়েছিল এই জলটাই আমি ইউজ করলাম, আপনারাও তাই করে নেবেন। সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। একদম গাঢ়ও নয় আর একদমই পাতলাও নয়, ওইরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার কিছুটা পছন্দের সবজি অ্যাড করে দেব। পছন্দের এই জন্য বললাম, আপনারা যে যেমন সবজি খেতে পছন্দ করেন ওই হিসেবে সবজিগুলো অ্যাড করে নেবেন। আমি এখানে 1 কাপের মতো গ্রেট করা গাজর দিয়েছি আর 1 কাপের মতো রেড বেল পেপার দিয়েছি, মানে লাল রঙের ক্যাপসিকাম। আমার কাছে ওইটা ছিল ওই জন্য দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি গ্রিন কালারের ক্যাপসিকাম থাকে ওটাও আপনারা দিয়ে দিতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো আমি বেকিং সোডা ইউজ করলাম। আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনোও ইউজ করে নিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি রেসিপিটা বানিয়ে ফেলবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তাও 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়েছি আর হাফ টিস্পুনের মতো কালো সর্ষে দিয়ে দিয়েছি। এবার কালো সর্ষেটা চটপট করে ভালো করে ফেটে গেলে খুন্তির সাহায্যে আমি একটু তেলটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটা থেকে আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে ওই কড়াইতে আমি ওই সর্ষে ফাটাগুলোর ওপরেই আমি দিয়ে দেব। ব্যাটারটা আপনারা 2 হাতা করেই নেবেন আর বড় হাতা হলে 1 হাতাই ঠিক আছে। বেশি ব্যাটার হয়ে গেলে এটা হতেও কিন্তু দেরি হবে আর ভেতরে কাঁচাও কিন্তু থেকে যেতে পারে। আর যদি আপনার হাতে কিছু টাইম থাকে তাহলে আপনারা ধৈর্য ধরে বসে বসে এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো এক সাইড রেখে দিয়েছিলাম স্লো ফ্লেমে। আবার আমি অপর দিকটা উল্টে নেব। অপর দিকটাও আমি উল্টে নিয়ে একটু কাঁচা থেকে গেছে আর আপনারা চাইলে একটু ব্যাটারটা যখন টান টান হয়ে আসবে ওপরে তখনই উল্টে নিতে পারেন। এবার আমি উল্টে দিয়েছি, আবার এর সাইডটাকেও আমি 2 মিনিট কুক করে নেব। তার জন্য 2 মিনিট স্লো ফ্লেমে আবারও রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এই সাইডটাও খুব সুন্দর করে হয়ে গেছে আর খুব সুন্দরভাবেই দেখতে হয়েছে। আপনারা চাইলে সামান্য একটু তেল অ্যাড করে উল্টে পাল্টেও ভেজে নিতে পারেন। আমি আর তেল অ্যাড করব না, কারণ আমি পরিমাণ মতো প্রথমেই তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে সামান্য একটু ভেজে নিয়ে আমি এবার তুলে নিলাম। একটা হয়ে গেল, আর একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম
আর দিয়ে দিলাম সামান্য একটু কালো সর্ষে। আর সর্ষেগুলো ভেজে গিয়ে একটু চটপট করে ফাটতে থাকলে তার উপরে আবারও আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট এক সাইড ভালো করে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা স্লোতেই রেখেছিলাম। এবার এক সাইড হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি উল্টে নিলাম। আবারও আর এক সাইডকেও আমি 2 মিনিট ঢাকনা দিয়ে আবারও কুক করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এ সাইডও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়েছিল। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, বাচ্চা বড় সবারই টিফিনে এটি দিয়ে দিতে পারেন। আমি এটা দইয়ের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা নর্মাল চাটনিও বানিয়ে ফেলতে পারেন, ওর সাথেও খেতে অসম্ভব স্বাদের লাগে। আর আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরেও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর এটি খেতে তো অসম্ভব স্বাদের হয়। আর এই সর্ষের ফ্লেভারটা যখন মুখে লাগে অসম্ভব স্বাদের খেতে লাগে। আমার মতো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন প্লিজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।